হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, যেটার নাম হচ্ছে বরবাদ। যার টিজার কিছুদিন আগে রিলিজ করা হয়েছে, সেটা ব্যাপক লেভেলে প্রশংসা পেয়েছে। এই ফিল্মটা ঈদে রিলিজ হবে। তো এই ফিল্মটার কিন্তু একটা রোমান্টিক গানের শুটিং এখনো বাকি আছে, ইয়েস। এবং এই গানটা কিন্তু মানে চালু হবে, শুটিং চালু হবে হচ্ছে মার্চের সেকেন্ড উইকে, ইয়েস। মানে এই মাসেরই সেকেন্ড উইকের দিকে এই গানটা শুটিং চালু হবে। এবং একটা রোমান্টিক গান এখনো বাকি আছে, সেই রোমান্টিক গানটা শুটিং শেষ হলে তবেই হয়তো এই সিনেমাটার পুরোপুরি শুটিং কমপ্লিট হবে। দেখা যাক তাহলে এই সিনেমার নেক্সট গান আমরা কবে দেখতে পাই ফার্স্ট গান, এবং এই সিনেমার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই সেটা দেখবার মতো বিষয় হবে। বরবাদের শুটিং কিন্তু এখনো বাকি আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ইয়ামি গৌতম এবং ইমরান হাশমিকে নিয়ে। তো 1985-এ একটি মানে ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে কিনা আমাদের এই বিবাহ বিচ্ছেদ নিয়ে, যেটা শাহবানো তার উপর মানে এই জিনিসটা ঘটেছিল, এবং সেটা বিশালভাবে মানে চর্চা হয়েছিল, প্রচুর লেভেলে সেটা নিয়ে কথা হয়েছিল। তো শাহবানোর উপর যে ব্যাপারটা তার সাথে যেটা ঘটেছিল, তো সেটার উপরে একটা মানে ফিল্ম বানাতে চলেছে, ইয়েস, যাতে আমরা লিড চরিত্রে দেখতে পাবো ইমরান হাশমি এবং আমাদের একে ইয়ামি গৌতমকে, ইয়েস। ইয়ামি গৌতম এবং ইমরান হাশমিকে আমরা সেই সিনেমাটায় লিড চরিত্রে দেখতে পেতে চলেছি, যেই সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে রানা নাইডু বলে যে ওয়েব সিরিজটার যে ডিরেক্টর, ঠিক আছে, তার যে ডিরেক্টর, যার নাম হচ্ছে আমাদের সুপর্ণ ভার্মা, তাকে আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমার ডিরেক্টর হিসাবে, ইয়েস। সুপর্ণ ভার্মাকে আমরা দেখতে পেতে চলেছি এই শাহবানুর উপর যে 1985-এ যে ঘটনাটা ঘটেছিল তার উপর একটি সিনেমা বানাতে, যেটাতে লিড চরিত্রে থাকবে ইয়ামি গৌতম এবং ইমরান হাশমি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শিবা কার্তিকেয়াকে নিয়ে। তো শিবা কার্তিকেয়া আবার কাজ করতে চলেছে মালায়ালাম ডিরেক্টর জুড অ্যান্টনি জোসেফের সাথে, ইয়েস। অ্যান্টনি জোসেফ যে এর আগে আমাদের 2018 মতো সিনেমাটি বানিয়েছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেটা অল টাইম রেকর্ড একটা কালেকশন করেছিল, লুসিফারের রেকর্ডও ভেঙে দিয়েছিল। টবিনো থমাস ছিল ওই সিনেমাটার লিড চরিত্রে। তো তার যে ডিরেক্টর মানে অ্যান্টনি জোসেফ, সে এবার কাজ করতে চলেছে শিবা কার্তিকের সাথে। এবং যেই সিনেমায় ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি তামিলেরই অ্যাক্টর, যার নাম হচ্ছে আরিয়া, ইয়েস। আরিয়াকে আমরা ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছি। হিরো থাকবে শিবা কার্তিকেয় এবং ডিরেক্টর এখানে অ্যান্টনি জোসেফ। তো দেখা যাক 2018-র পরে অ্যান্টনি জোসেফ শিবা কার্তিকের সাথে যখন আসবে, সেই কাজটা কতটা বড় বক্স অফিস সফল হয়, এটা দেখবার মতো বিষয় হবে, এবং ক্রিটিক্যালি কতটা অ্যাক্লেভড হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপকে নিয়ে। তো অনুরাগ কাশ্যপ এবার মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছে, ইয়েস। তার আপকামিং একটি সিনেমার নাম, যেটার নাম হচ্ছে এইট, সেই সিনেমাটার মাধ্যম দিয়ে সে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছে, এবং সিনেমাটার টাইটেল হচ্ছে এইট। একটা আর্ট একটা শুধু আছে, সেটা ওইটাই হচ্ছে সিনেমার টাইটেল। অনুরাগ কাশ্যপকে দেখতে পাবো আমরা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন এক কোনো সিনেমায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথের রিসেন্টলি রিলিজ হওয়া ফিল্ম, যেটা নাম হচ্ছে ড্রাগন। এই ফিল্মটা 14ই মার্চ হিন্দিতেও রিলিজ করা হবে, ইয়েস। 14ই মার্চ এই সিনেমাটি হিন্দিতে রিলিজ করা হবে। হিন্দির ট্রেলারও ছাড়া হয়েছে, যেটার নাম রাখা হয়েছে রিটার্ন অফ ড্রাগন, ইয়েস। রিটার্ন অফ দ্য ড্রাগন এই সিনেমাটার হিন্দি ভার্সনের নাম। দেখা যাক। প্রদীপ রাঙ্গানাথের ফার্স্ট যেটা ফিল্ম লাভ টুডে, সেটা হিন্দিতে রিমেক হয়েছিল, যেটা করেছিল হচ্ছে লাবি আপ্পা সিনেমাটি, যেটা আমাদের ছিল জুনাইদ খান এবং খুশি কাপুর। সেই ফিল্মটা ব্যাপকভাবে ডিজাস্টার হয়। তারপরে প্রদীপ রাঙ্গানাথের নেক্সট ফিল্ম, যেটার নাম হচ্ছে এই ড্রাগন, যে সিনেমাটি যেটা রিলিজ হলো, এবং তামিলে ব্যাপক লেভেলের একটা বক্স অফিস কালেকশন করে ফেলেছে, 114 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে। তো এই ফিল্মটা ফাইনালি এবার হিন্দিতে রিলিজ হচ্ছে, দেখা যাক হিন্দি বক্স অফিসে কিরকম কি রেসপন্স আনে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্কার গায়ত্রীকে নিয়ে। ডিরেক্টর পুষ্কার গায়ত্রী, যে জুটিটা মানে যারা বিক্রম বেদা সিনেমাটি বানিয়েছে, মানে বিক্রম বেদা তামিল এবং হিন্দিতে দুটোই তারা ডিরেক্ট করেছে, তাদের নেক্সট সিনেমা মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, ইয়েস। খুব শিগগিরই তাদের নেক্সট কাজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। স্ক্রিপ্টের কাজ পুরোপুরি শেষ, স্ক্রিপ্ট তারা পুরোপুরি লক করে ফেলেছে। তো সেই কাজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। দেখা যাক পুষ্কার গায়ত্রী বিক্রম বেদার পরে কিরকম সিনেমা নিয়ে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কালকি 2898 এডি সিকুয়েলকে নিয়ে। তো এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে 15 মে থেকে, ইয়েস। মে মাসের 15 তারিখ থেকে এই সিনেমার শুটিং চালু হবে। 15 দিন মানে 15 জুন পর্যন্ত এই সিনেমাটি চলবে, মানে এক মাস পুরো এই সিনেমাটি চলবে, শুটিং চলবে। তো এই এক মাসের মধ্যে 15 দিন শুটিং করবে হচ্ছে কামাল হাসান, এবং 15 দিন শুটিং করবে হচ্ছে অমিতাভ বচ্চন, ইয়েস। টোটাল এক মাসের শুটিং রাখা হবে, যার মধ্যে 15 দিন কামাল হাসান, 15 দিন মানে অমিতাভ বচ্চনকে নিয়ে সিনেমাটি শুটিং চালু হবে। প্রভাসের শুটিং এখন হবে না, কারণ প্রভাস যেহেতু তার অন্যান্য কমিটমেন্ট আছে, সেগুলোতে নিয়ে সে ব্যস্ত আছে, তাই জন্য প্রভাসের পোর্শনের শুটিং পরে হবে। এখন কিন্তু কামাল হাসান এবং অমিতাভ বচ্চনের শুটিং চালু হয়ে যাবে। 15ই মে থেকে চালু হচ্ছে কালকি 2898 এডি সিকুয়েলের কাজ, এবং এক মাস পর্যন্ত এই সিনেমাটির টানা একটা লম্বা শুটিং পোর্শন চলতে থাকবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জেলার 2কে নিয়ে। তো জেলার 2 এর কিন্তু মানে শুটিং আজ থেকে চালু হয়ে গেছে চেন্নাই, ইয়েস। চেন্নাই কিন্তু জেলার 2 এর শুটিং আজ থেকে চালু হয়ে গেছে, এবং শোনা যাচ্ছে নাকি জেলার 2 এতেও কিন্তু আমরা একটা বলিউড থেকে কোনো স্টারকে দেখতে পেতে চলেছি, ইয়েস। যেরকম কুলি সিনেমায় রজনীকান্তের পাশাপাশি আমাদের আমির খানকে দেখতে পেতে চলেছি, সেরকমই কিন্তু জেলার 2 এতেও নাকি আমরা কোনো বলিউড থেকে কোনো স্টারকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কি হয়, এবং এই গুঞ্জনটা সত্যি হয়ে ওঠে নাকি।
পরের যেটা আপডেট সেটা তুম্বাডকে নিয়ে। তো তুম্বাড সিনেমাটি মাত্র 5 কোটি টাকায় মানে বাজেটে বানিয়ে নির্মাণ হয়েছিল, বাট তারপরে যখন রিলিজ হয় সেটা ব্যাপক লেভেলে কালেকশন করে এবং ব্যাপক একটা বক্স অফিস কালেকশন করে বেরিয়ে যায়। বাট তুম্বাড 2 কিন্তু রিলিজ হবে হচ্ছে 100 কোটি টাকার বাজেটে। ইয়েস, তুম্বাড 2কে বানানো হবে 100 কোটি টাকার বাজেটের সাথে। ইয়েস, যার স্ক্রিপ্টের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, মানে স্ক্রিপ্ট পুরোপুরি লক, প্রি প্রোডাকশনের কাজ চলছে। শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং এবছরের শেষের দিক থেকে চালু হয়ে যাবে। তুম্বাড 2 এর বাজেট হতে চলেছে 100 কোটি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার সিনেমাটিকে নিয়ে। তো সিকান্দার সিনেমাটির 60% বাজেটের 60% কিন্তু একাই নিয়েছে সালমান খান। ইয়েস, শোনা যাচ্ছে নাকি এই সিনেমার বাজেট হতে চলেছে 200 কোটি টাকা, যেটা এখনো পর্যন্ত আপডেট। এর আগেও আমি আপডেট দিয়েছিলাম যে বাজেট 180 থেকে 200 কোটি টাকার মধ্যে, যার মধ্যে শুধু সালমান খান নিয়েছে 120 কোটি টাকা এবং রশ্মিকা মান্দানা নিয়েছে 5 কোটি টাকা। ইয়েস, কাজল আগারওয়াল সে নিয়েছে 3 কোটি টাকা। ইয়েস, 120 কোটি টাকা শুধু নিয়েছে হচ্ছে সালমান খান, 5 কোটি টাকা রশ্মিকা মান্দানা, 3 কোটি টাকা কাজল আগারওয়াল। দেখা যাক এই সিনেমাটির বাজেট রিকভার করতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, লুসিফারকে নিয়ে। লুসিফার 2 যেটা আসতে চলেছে, যেটা পৃথ্বীরাজ সুকুমারের ডিরেকশনে বানানো ফিল্ম, মোহনলাল লিড চরিত্রে আছে, 27 মার্চ রিলিজ হবে। এই সিনেমার ট্রেলার কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। ইয়েস, 4 মিনিটের একটা ট্রেলার সেন্সার করানো হয়েছে, যদিও এর প্রমোশন এখন থেকে চালু হয়নি, আর মাত্র কয়েকদিন বাকি সিনেমা রিলিজের। বাট 4 মিনিটের একটা ট্রেলার খুব শিগগিরই আসতে চলেছে, সেন্সার করানো হয়ে গেছে। দেখা যাক এই 4 মিনিটের ট্রেলারটি কিরকম কি আকর্ষণ করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কুলি সিনেমাটিকে নিয়ে। তো ইনসাইডার রিপোর্ট অনুযায়ী 14 মার্চ কিন্তু সত্যি আসতে চলেছে কুলির একটা টিজার। ইয়েস, গ্লিমস, মানে আমি এর আগেও অনেকবার আপডেট দিয়েছিলাম যে কুলি সিনেমা থেকে 14 মার্চ কিন্তু কোনো একটা গ্লিমস বা টিজার আসবে, বাট এটা কিন্তু এখন বলতে গেলে অনেকটাই কনফার্ম। কুলির কোনো একটা প্রমোশনাল কন্টেন্ট আসতে চলেছে 14 মার্চ, এই সরি 14 এপ্রিল। 14 এপ্রিল কুলির একটা মানে টিজার আসতে চলেছে। 14 এপ্রিল, 14 মার্চ না, সরি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রভাসকে নিয়ে। তো দিল রাজু প্রডিউস করবে হচ্ছে প্রভাসের নেক্সট ফিল্ম, যেটা ডিরেক্ট করবে হচ্ছে ত্রিবিক্রম। ইয়েস, ত্রিবিক্রম শ্রীনিবাস সে ডিরেক্ট করবে প্রভাসের নেক্সট ফিল্ম, যেটা নাম হচ্ছে জটায়ু। ইয়েস, যেই সিনেমাটার টাইটেল মেবি উঠে আসছে জটায়ু, এটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম হবে। এবার হয়তো এটা হতে পারে যে আল্লু অর্জুনের সাথে যে প্রজেক্টটা করার কথা ছিল ত্রিবিক্রমের, সেটাও হয়তো এই ফিল্মটাই, যেটা প্রভাসের সাথে করতে চলেছে। এবং শোনা গেছিল এই সিনেমাটি মানে প্রশান্ত নীল ডিরেক্ট করবে প্রভাসের একটা সিনেমা, বাট এখন শোনা যাচ্ছে দিল রাজু প্রডিউস করতে চলেছে একটা সিনেমা, যেটাতে লিড হিরো হিসেবে থাকবে আমাদের প্রভাস এবং ডিরেক্টর হিসেবে থাকবে ত্রিবিক্রম। দেখা যাক এই সিনেমার টাইটেল জটায়ু উঠে আসছে, দেখা যাক এই খবরটা পরে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কবে পরিবর্তন হয়, নাকি এরকমই জাস্ট একটা আপডেট হয়ে রয়ে যায়, এটা দেখার মতো বিষয় হবে। ত্রিবিক্রম তাহলে ফাইনালি হয়তো আমরা এবার কাজ করতে দেখতে পেতে চলেছি প্রভাসের সাথে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্মটাকে নিয়ে। তো সিকান্দার ফিল্মটাকে শোনা যাচ্ছিল নাকি, মানে এরকম পাবলিকের একটা রেসপন্স ছিল যে সরকার, যেটা বিজয় তালাপতির সিনেমা সরকার, সেই সিনেমাটা নাকি অফিসিয়াল রিমেক মানে আমাদের সিকান্দার ফিল্মটা। বাট এয়ার মুরগার্স কিন্তু এটা বারবার ইন্টারভিউতে কনফার্ম করছে যে না, সিকান্দার কিন্তু একটা অরিজিনাল স্ক্রিপ্ট, একটা অরিজিনাল গল্প, এবং সিকান্দারের কিন্তু প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা ফ্রেম কিন্তু আপনাদেরকে মানে খুব মজা দেবে, এবং এটা কোনোভাবে কোনো সিনেমার রিমেক না বা ইন্সপায়ার না, সিকান্দার কিন্তু অরিজিনাল একটা ভার্সন। দেখা যাক তাহলে ডিরেক্টরের এই কথাটা যখন স্ক্রিনে আমরা দেখবো তখন কতটা সত্যি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রশ্মিকা মান্দানাকে নিয়ে। তো রশ্মিকা মান্দানা কিন্তু এখন ইন্ডিয়ার 1 নম্বর অ্যাক্ট্রেস হয়ে গেছে, যার হাতে কিনা 500 কোটি নেট, মানে 500 কোটি টাকার বক্স অফিস কালেকশন আছে। ইয়েস, নেট 500 কোটি টাকার, আমি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বলছি না, 500 কোটি টাকার নেট কালেকশনের মানে ওয়ালা ফিল্ম রশ্মিকা মান্দানা 3টে আছে। ইয়েস, তো আমাদের পুষ্পা 2, অ্যানিমাল এবং এখন হচ্ছে ছাবা। 500 কোটি টাকা নেট কালেকশন করেছে এই 3টে সিনেমাই, এবং এই 3টের মাধ্যম দিয়ে রশ্মিকা মান্দানা ফার্স্ট অ্যাক্ট্রেস যার 3টে সিনেমা ব্যাক টু ব্যাক 500 কোটি টাকা নেট কালেকশন করে ফেলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জঙ্গলি, যেটা হচ্ছে সিয়াম আহমেদের আপকামিং সিনেমা, বাংলাদেশে রিলিজ হওয়া সিনেমা, মানে ঈদের সময় রিলিজ হবে যে সিনেমাটি, যেটার নাম হচ্ছে জঙ্গলি, যার একটা টিজারও ছাড়া হয়েছিল। এই সিনেমাটি মানে ঈদে তো রিলিজ হচ্ছে আমাদের বাংলাদেশে, বাট 25 এপ্রিল থেকে মানে এর পরের মাসে 25 এপ্রিল থেকে এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। কানাডাতে, আমাদের অস্ট্রেলিয়ায়, আয়ারল্যান্ডে, আমেরিকায়, বিভিন্ন জায়গায় এটা কিন্তু মানে রিলিজ হতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড 25 এপ্রিল থেকে। দেখা যাক জঙ্গলি সিনেমাটি বাংলাদেশের অডিয়েন্স কীভাবে নেয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আবতার দ্য ওয়ে অফ ওয়াটারকে নিয়ে, আবতার ফায়ার অ্যান্ড অ্যাশকে নিয়ে, যেটা হচ্ছে আবতারের 3 নম্বর পার্ট। সেই সিনেমাটার রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 12 মিনিট। ইয়েস, 3 ঘন্টা 12 মিনিট রান টাইম হতে চলেছে আবতারের নেক্সট সিনেমাটির। দেখা যাক জেমস ক্যামেরন এই সিনেমাটার মাধ্যম দিয়ে কী রেকর্ড বানায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকেই। তো কিয়ানো রিভসের নেক্সট ফিল্মের নাম হতে চলেছে BRZRKR। আমি জানি না এই টাইটেলটা কি, ঠিক আছে, কিন্তু নামটা হচ্ছে BRZRKR। এই সিনেমাটি ডিরেক্ট করবে হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ডিরেক্টর জাস্টিন লিন, এবং এই সিনেমাতে আমরা কিয়ানো রিভসকে একটা মানে হাফ মানুষ এবং হাফ একটা গডের চরিত্রে দেখতে পেতে চলেছি। কোনো একটা দেবতা থাকবে হাফ, এবং হাফ একটা মানুষের চরিত্রে থাকবে। এই সিনেমাটা প্রডিউস করবে হচ্ছে আমাদের কিয়ানো রিভস নিজেই, এবং সে নিজেই এই সিনেমার রাইটিং করেছে, স্টোরি লিখেছে। তো জাস্টিন লিন সে এই সিনেমাটি ডিরেক্ট করবে, কিয়ানো রিভস লিড চরিত্রে থাকবে। এই সিনেমাতে আমরা হাফ গড এবং হাফ মানুষের চরিত্রে আমরা কিয়ানো রিভসকে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে।
প্রভাসকে নিয়ে, প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাহেব, সেই সিনেমাটি পোস্টপোন হওয়ার কথা উঠে আসছে বারবার, আমি আপডেটেও বলেছিলাম। তো এর মেন কারণ হচ্ছে প্রোডাকশন হাউস পিপল মিডিয়া ফ্যাক্টরি, যারা প্রোডাকশন হাউস, তাদের আগের বছর বিশাল বড় লেভেল লস গেছে, তাই জন্য তাদের কাছে মানে তারা খুব ঋণ হয়ে আছে মানে মানুষের কাছে। তারা মানে তাদের কাছ থেকে অনেক টাকা পাবে মানুষ, মানে যারা টেকনিশিয়ান আছে বা যারা ভিএফএক্স কোম্পানি আছে, তো তাই জন্য টেকনিশিয়ানদের যতক্ষণ না পয়সা মেটাচ্ছে তারা কাজ করবে না। তাই জন্য রাজা সাহেবের শুটিং নাকি দাঁড়িয়ে আছে, রাজা সাহেবের শুটিং হয়ে উঠছে না। ভিএফএক্স এর কাজে মানে ভিএফএক্স কোম্পানি যারা ভিএফএক্স কাজটা করবে, সেই কোম্পানি আগে টাকা চাইছে তারপরে কাজ করবে। তো এই সমস্ত নানান সমস্যার কারণে কিন্তু রাজা সাহেবের শুটিং আটকে আছে, তাই জন্য এই ফিল্মটা কিন্তু ডিলে হচ্ছে। দেখা যাক তাহলে রাজা সাহেব ফাইনালি এই বছর রিলিজ হয় নাকি মানে ওই যে পূজা এন্টারটেনমেন্টের মতো মানে পিপল মিডিয়া ফ্যাক্টরির অবস্থা এরকম হয়, সেটা দেখার মতো বিষয় হবে। তাই জন্য কিন্তু রাজা সাহেব ডিলে হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের জানা নায়গান সিনেমাটিকে নিয়ে, থালাপতি বিজয়ের আপকামিং লাস্ট সিনেমা, যেটার নাম হচ্ছে জানা নায়গান, যাতে ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি ববি দেওয়ালকে, ডিরেক্ট করেছে এইচ বিনোদ, অ্যাক্ট্রেস হিসেবে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। এই সিনেমার কিন্তু ববি দেওয়াল এবং বিজয়ের মধ্যে একটা ফাইট সিকোয়েন্সের শুটিংই বাকি, তারপরে কিন্তু এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। যেরকম আমি বলেছিলাম এপ্রিলের মধ্যে এই সিনেমার শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট, তারপরে জুন মাস থেকে এই সিনেমার প্রমোশনাল কন্টেন্ট চালু হতে আসতে চলেছে, এবং পোঙ্গালে এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, এবছর না, পোঙ্গালে 2026-এর প্রথম মাসে মানে জানুয়ারিতে এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। একটা ফাইট সিকোয়েন্সের শুটিং এই মুহূর্তে চলছে ববি দেওয়াল এবং বিজয়ের মধ্যে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পিকি ব্লাইন্ডার্সের মুভি নিয়ে। পিকি ব্লাইন্ডার্সের উপর একটি মুভি আসছে যেটার নাম হচ্ছে দ্য ইমর্টাল ম্যান। সেই সিনেমাটি নেটফ্লিক্সে রিলিজ হবে আমরা সকলে জানি, বাট নেটফ্লিক্সের পাশাপাশি কিন্তু এই সিনেমাটি থিয়েটারও রিলিজ হবে। ইয়েস, নেটফ্লিক্সের পাশাপাশি থিয়েটারও রিলিজ হতে চলেছে দ্য ইমর্টাল ম্যান, কিলিয়ান মার্ফির নেক্সট সিনেমা, যেটা পিকি ব্লাইন্ডারের ক্যারেক্টারের উপর বেস্ট। দেখা যাক এই সিনেমাটি কবে রিলিজ হয় এবং থিয়েটারে যখন রিলিজ হবে এই সিনেমাটির রেসপন্স কীরকম আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের নেঝা 2 বলে একটি সিনেমা নিয়ে, চাইনিজ সিনেমা, যেটা কিন্তু এখন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের রেকর্ডও ভেঙে দিয়েছে। ইয়েস, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের লাইফ টাইম বক্স অফিস কালেকশনকে বিট করেছে নেঝা 2 সিনেমাটি। 2.6 বিলিয়ন কামিয়েছে হচ্ছে নেঝা 2, এবং অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার 2.5 বিলিয়ন। নেঝা 2 কিন্তু এখন ওয়ার্ল্ডের 6 মানে হাইস্ট গ্রসিং ফিল্মের মধ্যে 6 নম্বর পজিশনে আছে। ইয়েস, 6 নম্বর পজিশন হোল্ড করেছে নেঝা 2। চাইনিজ একটা ফিল্ম যেটা কিন্তু বাম্পার লেভেলে কালেকশন করে বেরিয়ে যাচ্ছে, মাত্র 38 দিনে 2.6 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে এই সিনেমাটি। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।